এটার স্থায়ী প্রতিনিধি স্নেহভাজন আবু হুরায়রাকে পরিবেশ কেন্দ্রিক এই প্রশ্ন করার জন্য আমি তাকে শুরুতেই ধন্যবাদ জানাই এবং সাথে আজকে এখানে এই সাক্ষাৎকার গ্রহণের সময় যে সমস্ত সম্ভ্রান্ত সদস্য আমাদের সাথে আছেন তাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি আপনার প্রদত্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আপনি প্রশ্ন রেখেছেন পরিবেশে গাছের ভূমিকা কী। অনস্বীকার্য ভূমিকা স্বীকৃত, সর্বজন বিদিত সারা বিশ্বেই। বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, মানুষের সামাজিক শান্তি ও সুখ নিশ্চিত করে। এই পরিবেশে যদি বৃক্ষ শূন্য হয়ে যায় তাহলে ডেজার্টিফিকেশানের অন্তর্ভুক্ত হয়ে যায় অঞ্চল। আর যে অঞ্চল মরুময় বা মরুভূমির পরিমাণ বৃদ্ধি পায় সেখানে পরিবেশের বায়ুর পরিমাণ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তীব্রতর হয়ে যায়, ফলে মানুষ রোগগ্রস্ত হয়ে যায় এবং শ্বাসকষ্ট বা সাফোকেশানে ভোগে। এই জন্য এটা ছায়ার মতো, প্রশান্তির মতো, শেল্টারের মতো, আশ্রয়ের মতো ভূমিকা পালন করে বৃক্ষ। খাদ্য উৎপাদনে সাহায্য করে, ছায়া দেয় এবং মাটির ক্ষয় রোধ করে, ভূমির ক্ষয় রোধ করে। যে জন্য পরিবেশের প্রকৃত বান্ধবী হলো বৃক্ষ। আদি শেল্টার দাতার নাম হলো বৃক্ষ। সেই বৃক্ষের একটা নির্দিষ্ট পরিমাণ, যে কোনো পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে বিজ্ঞানীরা বলেছেন, পরিবেশ প্রতিবেশের বিজ্ঞানীরা বলেছেন নির্দিষ্ট পরিমাণে একটা বৃক্ষরাজি বা বনভূমি থাকা লাগে। সেটা সায়েন্টিফিক ওয়েতে বলছে 25%। যদিও আমাদের দেশের লক্ষ্য পূরণের থেকে অনেক নিচেই আমরা অবস্থান করছি, সম্ভবত 17% আমরা আছি। আমাদের আরও 5-7% বৃক্ষ বৃদ্ধি করতে হবে। কিন্তু আপনার প্রশ্ন